গুড মর্নিং। সো আজকে হচ্ছে আমাদের ফাইনাল ডে, আমাদের বিচ হাইকিংয়ের 4th ডে, হুইচ ইজ ফাইনাল ডে। সো আমরা আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কলাতলি সি বিচ। সো আজকে আমরা যেখানে ছিলাম রাত্রে সেটার কিছু ভিউ দেখাই। এটা চমৎকার প্লেস। গুড মর্নিং। কি করতেছ তোমরা? যাবো না নাস্তা করতে? শিওর। হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের লাস্ট ডে, দ্য ফাইনাল ডে, আমাদের বিচ হাইকিংয়ের 4th দিন। সো এখন আমাদের সবাই টেন্ট গোছানোর কাজে ব্যস্ত আছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা এখান থেকে মুভ করবো। আমরা অলমোস্ট রেডি, আমাদের টিম অলমোস্ট রেডি। সো কথা হবে পরবর্তীতে গিয়ে। আমরা বিচ হাইকিংয়ের প্রথম শুরুর দিকটা হয়তো বা পথে হাঁটতে হবে, কারণ বড় বড় কিছু খাল আছে, যেমন রেজু খাল, এখান থেকে আমরা পার হতে পারবো না। তো তাই হচ্ছে গিয়ে যে আমরা 4-5 কিলো এগিয়ে যাব, তারপরে আবার গিয়ে বিচে নামবো। তো কথা হচ্ছে তখন। বাই। তো আমাদের হচ্ছে গিয়া টিম এখন রেডি হচ্ছে, আমরা চলে যাবো। অলওয়েজ লেট লতিফ আমাদের হচ্ছে গিয়া যে নাজমুন, ঠিক আছে, তার মেকআপ করতে করতেই মনে করেন যে 1-1.5 ঘন্টা লেগে যায়। আর এইগুলো আমি ভিডিও পাবলিশ করি আর না করি, আমি শিওর শর্ট হচ্ছে গিয়া যে রুমানের হাতে চলে যাবো, ঠিক আছে। রুমান বাকিগুলোর ব্যবস্থা করবে কীভাবে। এই হচ্ছে, এটাকে সম্ভবত রেজু খাল বলে। রেজু খালে তারা কায়াকিং করতে চলে গেছে আমাদের দুজন। এই সেই সাম্বান যেটাতে ট্রাভেল করে আমরা অনেক মজা পাইছিলাম। তো ফাইনালি আমরা 4th দিনের মতো বিচের, আবার সেই বিচের পাট ধরলাম। এখন বিচ, এই যে আমরা কক্সবাজার দেখতে পাচ্ছি, যদিও মনে হচ্ছে কাছে কিন্তু অনেক দূরে, 8 কিলো। তো আমাদেরকে যেতে হবে ওখানেই। আশা করতেছি টাইমলি পৌঁছাতে পারবো। আজকে ক্লোজিং ডে। তো শুরু করা যাক। এখন শুরু করছি আমরা হচ্ছে হিমছড়ি থেকে। এত দূর আমরা হচ্ছে গিয়ে, এই যে এখানে বিচের অবস্থা খুব একটা ভালো না, এটা আসছে। হ্যাঁ না না, আজকে বিচে নামা শুরু করছি আমরা ইন্ডিগো থেকে। এই যে এই পাশে এই ছোটো বড়ো এরকম অনেক অসংখ্য নালার কারণে আমাদের একটু উপর দিয়ে আসতে হয়েছে। অবশেষে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর হয়তো আমাদের 15 থেকে 20 মিনিট লাগবে পৌঁছাইতে। তো বাকি কথা হবে
ফিনিশিং লাইনে। আজকে কলাতলি বিচে এসে আমাদের এই ইভেন্টটা সমাপ্ত ঘোষণা করা হচ্ছে, কারণ এখানে আমাদের এন্ড পয়েন্ট ছিল। তো এইখান থেকে আমরা এখন চলে যাবো যার যার বাসায়, ঢাকায় চলে যাবো, আবার ব্যাক করবো। এখন শুধুমাত্র এখানে ফটো সেশন চলতেছে। তো আমি আমার গ্রুপের সবাইকে একটু জানাবো যে আসলে কী হবে। এই প্রোগ্রামটা শেষ করে তোমার যার যার অভিমত দাও। বলো বলো, সমস্যা নেই। কেমন লাগতেছে তোমার, কেমন কি ফিলিং? একটা ভালো অনুভূতি, কজ হচ্ছে যে মানে সবাই বলে খালি জাস্ট লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে যে কেউ তো জাস্ট খালি কলাতলি ইনানি এইসব পর্যন্ত আসে, আমরা পুরোটা এক্সপ্লোর করলাম। সো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। ইনশাআল্লাহ যদি পসিবল হয় নেক্সটও করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে এই পুরো বিচটাতে মানে আমরা পুরো এরিয়াটাতে হেঁটে হেঁটে সৌন্দর্যটা দেখা, এই এক্সপ্লোর করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। নাহলে তো আমরা ঢাকাও হাঁটতে পারতাম, ঠিক আছে। আসলে হাঁটাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল না, আমরা হেঁটে হেঁটে আমাদের এই সুন্দর সমুদ্র সৈকতটাকে অবজার্ভ করা, মানে এই সিনারি ভিউগুলো দেখাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, রাইট? আর নজরুল, তোমার কি কোনো অপিনিয়ন আছে বলো? আসলে এই অ্যাক্সিডেন্টের রাস্তায় যে পরিমাণ সিন আমরা দেখছি সেটা ক্যামেরার ফ্রেমে আসলে আসা পসিবল না। চেষ্টা করছি, এটা ঘোরা ছিল, তো এটা আসলে পসিবল না আমাদের ফ্রেমের মধ্যে আসা, আমরা পারিও নাই। অনেক চেষ্টা করছি অনেক কিছু নেওয়ার, অনেক কিছু ঘটছে, বাট খুব বেশি স্পেশাল একটা ফিলিংস। আপনারা অবশ্যই আসবেন, এটা আপনার বুঝবেন অ্যাকচুয়ালি কক্সবাজারটা কি। সাব্বির, অবশ্যই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল ভাই। সমুদ্রে দেখতে পারছি, প্রতিটা বিচ আমরা সুন্দর মতো উপভোগ করতে পারছি। আর সমস্যা একটা পাগলের অবস্থা ভালো না ভাই। আচ্ছা, এখন আমরা পরিচয় হবো হচ্ছে আমাদের এই মানে আমাদের এই ইভেন্টটার অর্গানাইজার হচ্ছে আপনার মূলত হচ্ছে সোহান ভাই এবং মাসুম ভাই। এখন আপাতত মাসুম ভাইকে দেখা যাচ্ছে না, উনি সম্পূর্ণ হোটেলে আছে। তো আমরা এই হচ্ছে সোহান ভাই, চমৎকার মানুষ। আজকে মানে এই ইভেন্টের মাধ্যমে ওনার সাথে প্রথম দেখা হইলো, এর আগে আমরা অনলাইনে পরিচিত ছিলাম। আশা করতেছি যে সোহান ভাই আরও বড় পরিসরে এই ইভেন্টটা অ্যারেঞ্জ করতে পারবে। এই ইভেন্টটা অলরেডি একটা সিগনেচার ইভেন্ট হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এই ইভেন্টটা এই কক্সবাজারে আমরা টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত আমরা যেন অনেক সুন্দরভাবে আরও বড় পরিসরে এটা করতে পারি, সেই দোয়া রাখতে। এবং এ বিষয়ে কিছু বলেন। আসলে আমি শখের বসে এই ট্যুরটা অ্যারেঞ্জ করি, আমার বাড়ি এই কক্সবাজারেই। একদিন হঠাৎ করে মনে হইলো যে বিশ্বের সবচেয়ে দেখি সমুদ্র সৈকত আমাদের কক্সবাজারে, তো পুরোটা হেঁটে দেখলে কি কেমন হয় এটা মাথায় আসলো। এটা মাথায় আসার পরে আসলে কী হবে কী করা যাবে কিছু বুঝতেছিলাম না। ফেসবুকে লেখালেখি করলাম যে আমার এরকম একটা প্ল্যান মাথায় আসছে, আমার সাথে কেউ হাঁটবেন কি। তো এই প্ল্যান নিয়ে 2016 সালে প্রথম ফেসবুকে লিখছিলাম। এরপর থেকেই দেখি যে আমার মতো আরও অনেকেই ইন্টারেস্টেড, তখন প্ল্যান করলাম। এরপর থেকে প্রতি 2016, 2017, 18, 19, 20, 21 প্রায় 10টা ইভেন্ট হয়ে গেল। এবং আমি জাস্ট পুরো ট্যুর অর্গানাইজার না, আমি আমার পেশা আমি জাস্ট শখের বসে জাস্ট এই ট্যুরটা অ্যারেঞ্জ করি। সবাইকে আমি ইনভাইট করবো যে আসেন, দেখেন ওকে ওকে। আচ্ছা, সো বেসিক্যালি বিচ হাইকার্স নামের আমাদের একটা গ্রুপ আছে, এইখানে আমরা এখন ক্লোজ করতেছি। আচ্ছা, এইখানে আরেকটা চমৎকার ব্যাপার আছে, এই যে হচ্ছে যে এয়ার ভাই আছে এবং তার ছেলে, দুজনে অসাধারণভাবে এই যে হচ্ছে বাপ্পাটা দুজনে। আমারও যদি আসার ইচ্ছা ছিল, কিন্তু আমার ব্যাটারি আনলেন আমার হাঁটা লাগবে, ঠিক আছে। সে একটু বড় হোক, তারপরে নিয়ে আসবো। আশা করি আপনাদের কেমন কি অভিজ্ঞতা বলেন, এক্সপিরিয়েন্স বলেন, আমরা একটু হালকা নেই। আমার খুবই ভালো একটা অভিজ্ঞতা। আমি আরও 2 বছর আগের থেকে আমি এটা প্ল্যান করেছি, তখন ছেলেকে নিয়ে আসবো আমি কখনো চিন্তা করিনি। তো 9 মাস আগে এটা মাথায় আসতো, ছেলে যখন বড় হয়ে গেছে, তো ওকে নিয়ে এই মানে ওকে একটু রোদে পুরাই নিয়ে আসি। অ্যাকচুয়ালি এটাই আমার উদ্দেশ্য। আমার মনে হয় এটুকু যদি সে সহ্য করতে পারে, আমার মনে হয় সে আরও অনেক কঠিন কাজ সে এটা এই উদ্দেশ্য নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে আসছি। থ্যাংক ইউ। ছেলে বলো, তোমার অভিব্যক্তি একটু বলো। আমার অনেক ভালো লাগছে। কোন ক্লাসে পড়ে গেল? ক্লাস 9 এটা ছেলে কিন্তু 100 কিলোমিটার পাচ্ছে। তো ও কিন্তু ক্লাস 9-এ পড়ে এবং হচ্ছে আমাদের সাথে মানে তাল মিলিয়ে এবং দেখা গেছে আমাদের থেকে অনেক বেশি স্পিরিট নিয়ে এসে আগে গেছে। তারপর ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আশা করি আমরা পরবর্তীতে আরও জয়েন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।
সবাই লাগছে। সো ফাইনালি আমাদের এখান থেকে আমাদের কলাতলি পয়েন্ট থেকে আমাদের এই জার্নিটা শেষ হচ্ছে। তো এখানেই আমরা আমাদের ডে 4-এ এসে আমাদের এই ক্লোজিং পয়েন্ট কলাতলি বিচে আমরা আমাদের ব্লগটাও কমপ্লিট করতেছি, ইভেন আমাদের হচ্ছে বিচ হাইকিং ইভেন্টটাও কমপ্লিট হয়েছে। সো আমরা খুব সাকসেসফুলি এটা করতে পারছি। এই জন্য সবাইকে মানে অর্গানাইজার এবং আমার টিমমেট যারা আছে এবং আমরা ট্যুর পার্টনার যারা আছি সবাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, উপরওয়ালাকে ধন্যবাদ যে কোনো রকম বিপদ আপদ ছাড়া আমরা এই ইভেন্টটা শেষ করতে পারছি। সো বাই বাই, টেক কেয়ার, দেখা হবে আবার ইনশাআল্লাহ।